আসসালামু আলাইকুম আমার পাখাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসার পাখিও ভালো আছে। তো অলমোস্ট কলোনি সেট আপ রেডি বলতে পারো। আর অনেক ভাই আমাকে কমেন্ট করেছে যে আমি কালারের বিষয়টা বলেছিলাম যে এটা আমি কি কালার করব, তো কালারের বিষয়টা আমি বলেছিলাম যেহেতু, তো অনেক ভাই কমেন্ট করেছে যে দাদা গ্রিন কালার করো। তো থ্যাংক ইউ সো মাচ কমেন্টগুলো করার জন্য। ঠিক আছে, আমি অনেকের কমেন্ট রিপ্লাই দিয়েছি আর আই এম সো সরি যে অনেকের কমেন্ট আমি রিপ্লাই দিতে পারিনি তার জন্য। তো এই যে কলোনিটা দেখতে পাচ্ছ, এখন এতে আমি গ্রিন কালারই করব তোমাদের ডিমান্ডে। ঠিক আছে, তোমাদের যে ডিমান্ড আছে যে দাদা গ্রিন কালার করো, তো আমি গ্রিন কালারটাই করবো এতে। আমার এবারে ওপরের নেটগুলো গ্রিন কালার করে দেবো, আর নিচে যে টিনটা আছে, টিনটা কী কালার করব সেটা এই ভিডিওর কমেন্ট সেকশানে বলো যে টিনটা কী কালার করব। ঠিক আছে, তো এই হয়ে গেল কালারের। এই বাটামগুলো মারতে বাকি ছিল, তো আজকে এইগুলো মারলাম। আর কি কি আজকে করলাম সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তো আর এক ভাই কমেন্ট করেছিল যে দাদা ওপর থেকে নেট মেরে দেবে যাতে ইঁদুর সাপ না ঢোকে, তো এই প্ল্যানটা আমার ছিল যেহেতু। তাও থ্যাংক ইউ কমেন্ট করার জন্য তোমাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছ ওপরে সব নেট মারা হয়ে গেছে আমার অলরেডি। ওপরে সব নেট মারা কমপ্লিট। এখান থেকে পাখি বেরাতেও পারবে না, কিংবা ওপরে ইঁদুর সাপও ঢুকতে পারবে না। ঠিক আছে, তো চলো আরও তোমাদেরকে দেখাই যে আজকে কি কি কাজ করেছি আর আমার কলোনির আপডেট কতটুকু। ঠিক আছে, কত দূর কলোনির আপডেট আর কতদিন লাগবে সময় কলোনি করতে। যেমন কি এই টিনটা মারতে বাকি ছিল। ঠিক আছে, এই টিনটা আমি আগে কাটিং করে রেখেছিলাম, সেই কাটিংটা এতটা বেশি হচ্ছিলো, এই যে 1-1.5 ইঞ্চি বেশি হচ্ছিলো, তো এটা আবার কাটিং করলাম। কাটিং করে এই টিনটা মেরে দিলাম। মারার পরে এখানে খালি একটা বাটাম মারতে হবে, এখানে একটা বাটাম মারলে যেমন এই যে এইসব দিকে সব বাটাম মেরেছি এইগুলো। তো ওই টিনগুলো বাইরেতে দিয়েছিলাম, এই টিনটা ভেতর থেকে দিয়েছি। ঠিক আছে, তো আরেক ভাই আমাকে কমেন্ট করেছে যে দাদা ভেতর থেকে একটা করে ইটের গাঁথনি দিয়ে দেবে। তো ভেতর থেকে একটা করে ইটের গাঁথনি আমার এমনিও দিতে হবে। ঠিক আছে, আর তোমরা এত কমেন্ট করছো যে আমার খুব দারুণ লাগছে, এটা সত্যি কথা। কমেন্টগুলো তোমরা করো। ঠিক আছে, তো আমি এখান থেকে সিধা ভেতর থেকে একটা গাঁথনি দেবো, বরাবর একটা গাঁথনি দিয়ে দেবো, ওখান থেকেও গাঁথনি দিয়ে দেবো। তো আমার কলোনির কাজ প্রায় শেষ। দেখতেই পাচ্ছ যে আমার কলোনির কাজ আর খালি কালার করব আর এই গেটটা আছে, গেটটা বানাবো। তো গেটের আমার কাঠ যেগুলো আছে সেইগুলো কাটিং হয়ে গেছে অলরেডি, তোমাদেরকে যদি দেখাই। তো এই যে আমার গেটের কাঠ আছে এগুলো, তো এই কাঠগুলো কাটিং করা হয়ে গেছে। তারপরে আমি গেটটা সেট আপ করবো এখান থেকে। এটা হচ্ছে গেটটা সেট আপ করবো। গেটটা সেট আপ করার পর আর একটা জিনিস আমি ফাঁকা রেখেছি, সেটা হলো এই জায়গাটা আমি এখনও কভার করিনি। এই জায়গাটা আপাতত আমি ফাঁকা রেখে দিয়েছি। ঠিক আছে, তো এই জায়গাটা পরবর্তীকালে আমি করব, হয়তো আমার 1 মাস 2 মাস লেট হোক, কোনো ব্যাপার নয়, তখন আমি এটা করে দেবো। তার জন্য ওই সাইডে মারার জন্য এক পিস টিন আমি কাটিং করে রেখে দিয়েছি। ওই যে ভেতরে দেখতে পাচ্ছি এই টিনটা, ওইটা আমি ওই সাইডের জন্য কাটিং করে রেখে দিয়েছি। এটা খুব একটা বেশি খরচা হবে না যেহেতু, খালি এক সাইড আর এইটুকুনি। এই যে 6 ফুট আর ধরো 4 ফুট, 10 ফুট নেট হলে আমার হয়ে যাবে, মানে হাফ খরচাও হবে না। এতে যা খরচা হচ্ছে তার তো হাফ খরচা এতে হবে না। অলরেডি টিন ফিন তো সব মারা হয়ে গেছে এতে। তো কলোনিটা হচ্ছে এই হচ্ছে কলোনি। আর কলোনিটা কালার করার পরে কেমন লাগবে তোমরা বলবে অবশ্যই। ঠিক আছে, এই হচ্ছে ফুল কলোনি আমার। আমি যাব কালার কিনতে। ঠিক আছে, তো এখন আমি কালার কিনতে যাব। তারপরে কালার আজকে জানি না করতে পারবো কি না, ওয়েদারের হাবভাব সকাল থেকে খারাপ ছিল, এখন আল্লাহর রহমতে ওয়েদার ভালো আছে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো এমন পাখি রিলেটিভ আপডেট পেতে হলে তো আমার চ্যানেলটিকে একটুখানি সাবস্ক্রাইব করে যাও। নিচে সাবস্ক্রাইব বাটন আছে, তো যাও সাবস্ক্রাইব করো, নিজের বন্ধুদের কাছে শেয়ার করো যারা এমন একটা কলোনি বানাতে চায়। আর একটা জিনিস, আমার এই ভিডিওতে যারা নতুন এই ভিডিওতে, তো আমার চ্যানেলের ভেতরে ভিজিট করে দেখো আমার এই কলোনিটা পার্ট 1 থেকে নিয়ে পুরো পার্ট টু পার্ট আমার সাজানো আছে। ঠিক আছে, পুরো ফাইনাল পার্ট পর্যন্ত আমি কোথায় কী কাজ করেছি, কি করেছি কি না করেছি, কোনটা কতটা লাগিয়েছি, কি লাগলো কি না লাগলো, সব কিছু A to Z সব কিছু আমার ভিডিও পোস্ট করা আছে এতে। তো আমি বলবো যাও আমার চ্যানেলটা ভিজিট করো, নিচে চলে যাও, গিয়ে চ্যানেলটা ভিজিট করে দেখে আসো। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। এক ভাই কমেন্ট করেছিল যদি আমি
বলি তোমাদেরকে। তো আরেক ভাই কমেন্ট করেছিল যে দাদা আমার কাছে 20 পেয়ার বাজরিগার পাখি আছে, মানে সে দাদা ভাই বিক্রি করতে চায়। তো আমি তার কমেন্টে রিপ্লাইও দিয়েছিলাম, তো সে আর রিপ্লাই ব্যাক করিনি। তো ওই জন্য আমি বলি তোমাদের যে এই এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি আমার ইনস্টা আইডি দিয়ে দেবো, ইনস্টা আইডির লিঙ্ক দিয়ে দেবো। তো ওতে যাও, আমার ইনস্টাতে ফলো করো, ফলো করে ইনস্টাতে আসো, পার্সোনালভাবে কথা হবে তোমাদের সাথে, ঠিক আছে? আর কারোর কাছে যদি, আর একটা জিনিস, কারোর কাছে যদি বাজরিগার পাখি থেকে থাকে, যেমন কেউ যদি বিক্রি করতে চায়, ঠিক আছে, অনেকে আছে যে সেটা পাখি শখের বিষয় করেছিল, এখন সেটআপটা খালি করতে চাইছে, ঠিক আছে, মানে 5 পেয়ার 10 পেয়ার ভালো, যদি ফুল অ্যাডাল্ট পাখি হয় তাহলে ভালো পাখি দরকার আমার, ঠিক আছে, ভালো ব্রিডিং রেজাল্ট করবে, তো তেমন পাখি আমার দরকার। আর না হয়তো যাদের ভালো ব্লাড লাইনের পাখি আছে, যে সেমি অ্যাডাল্ট ভালো ব্লাড লাইনের পাখি, তো তারা আমাকে এই যে এই নাম্বার, যে নাম্বারটা স্ক্রিনে এখন চলছে দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটায়, তো এই নাম্বারটাকে আমাকে কন্ট্যাক্ট করো, ঠিক আছে? তো এই নম্বরে আমাকে কন্ট্যাক্ট করো, খালি তারাই কন্ট্যাক্ট করো যারা সত্যিকারের পাখি বিক্রি করতে চায়, তো খালি তারাই কন্ট্যাক্ট করো এই নাম্বারটায়, ঠিক আছে? তো এইটুকুনই বলবো। আর আমাকে এইভাবেই সাপোর্ট দেখাও, এইভাবেই ভালোবাসো, যে আমি জিরো থেকে চালু করেছিলাম, তো আল্লাহর রহমতে তোমরা আমাকে ভালোই ভালোবাসা দেখাচ্ছ, আর এইভাবেই আমাকে ভালোবাসা দেখিয়ে যাও। আর কি বলবো, চলো বাকি রং টং নিয়ে আসি, নিয়ে এসে পরের ভিডিওটায় দেখা হচ্ছে যে রং করার পরে কেমন লাগবে কি না।